অহনা যে প্রেগনেন্ট ও মা হতে চলেছে এটা যখন অর্জুন জানতে পারে তখন সে ঠিক করে সে এখন আর অহনাকে ডিভোর্স দেবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতে দেখা যায় যে সতু মামা ও অহনা একটা সোফায় বসে গল্প করছিল। তখন সতু মামা অহনাকে বলছিল যে আমার কি মনে হয় জানিস, দুর্গাদেবী কিন্তু তোকে এখনও নিজের মেয়ে হিসেবেই মানে। কিন্তু তখন এই কথা শুনে অহনা বলতে থাকে, কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না মামা, কারণ উনি যদি সেটা চাইতেন তাহলে আজকে আমার সাথে এমন খারাপ ব্যবহার করতেন না। আমার তো মনে হচ্ছে উনি চায় না যে আমি ওই বাড়িতে ফিরে যাই, তার জন্যই তো উনি এমনটা আচরণ করলেন। এই বলে অহনা কাঁদতে থাকে। তখন সতুমামা বলে যে অহনা, তুই কিন্তু এখনও তোর শাশুড়িকে তুই চিনতে পারিসনি। অন্যদিকে তখন দেখা যায় যে সতুমামার বাড়ির সামনে হঠাৎ করে সতুমামার বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আর এদিকে কলিং বেলের আওয়াজ শুনে তো সতুমামা একটু অবাকই হয়ে যায়। তখন সতুমামা অহনাকে বলে, এখন আবার কে এলো? এই সময় তো কেউ আসার কথা নেই, আর এখানে তো আমাদের কারোর সাথে পরিচিত হয়নি, তাহলে এখন আবার কে আসলো? এই বলে সতুমামা দরজা খোলার জন্য উঠে যায়। এদিকে অহনা তার আবার লেখাপড়ার মন দিতে থাকে। এদিকে যখন গেটের সামনে গিয়ে চতুমামা দরজা খোলে এবং সামনে অর্জুনকে দাঁড়িয়ে থাকতে দেখে তো অবাক হয়ে যায়। তখন সতুমামা অর্জুনকে বলে, অর্জুন তুমি এখানে এসেছো, আবার তাও অফিস থেকে? কেন, কি হয়েছে, কোনো কি সমস্যা হয়েছে? তখন অর্জুন বলে যে সতুমামা, আমি আহানার সাথে দেখা করতে এসেছি। এইদিকে তখন আহানা কিন্তু যখন অর্জুনের আওয়াজ শুনতে পেয়েছে সে একটু অবাকই হয়ে যায়। এইদিকে সতুমামা তখন অর্জুনকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং বাড়ির ভেতরে নিয়ে আসতে না আসতে অহনাকে বলতে থাকে যে অহনা, অর্জুন এসেছে, অর্জুন সোজা অফিস থেকে এখানে এসেছে, যা ওর জন্য গিয়ে কিছু খাবার নিয়ে আয়। তখন এই কথা শুনেই অর্জুন বলতে থাকে, না সতুমামা, কোনো খাবার আনতে হবে না, আমি এখানে খাওয়ার জন্য আসিনি, আমার এখানে একটা দরকার ছিল, অহনার সাথে দরকার ছিল, আমি সেটা মেটানোর জন্যই এখানে এসেছি। তখন এই কথা শুনে তো অহনা ও সতুমামা দুজনেই একটু অবাক হয়ে যায়। কিছুক্ষণ অর্জুন সেভাবেই দাঁড়িয়ে থাকে। তখন পাশে দাঁড়িয়ে থাকে অহনা বলতে থাকে, ও বুঝতে পেরেছি, তুমি নিশ্চয় ডিভোর্স পেপারটা সঙ্গে এনেছো, তাহলে দাও, পেপারটা দাও, আমি পেপারটাতে সাইন করে দিচ্ছি। তখন এই কথা শুনে অর্জুন বলতে থাকে, হ্যাঁ আমি ডিভোর্স পেপার সাথেই নিয়ে এসেছি। তখন পাশে দাঁড়িয়ে থাকা সতু মামা অর্জুনকে উদ্দেশ্য করে বলতে থাকে যে অর্জুন, তুমি এত তাড়াতাড়ি তোমার জীবন থেকে একটা মেয়েকে এত তাড়াতাড়ি সরিয়ে দেবে? আচ্ছা অর্জুন, তুমি একটা কথা বলো তো, তুমি যে সবসময় বলো যে অহনা তোমার যোগ্য নয়, কিন্তু একটা কথা একবার ভেবে দেখেছো যে এই অহনার যোগ্য তুমি কি না? তুমি তো সেটা একবারও ভেবে দেখোনি। তখন এই কথা শুনে অহনা বলে যে মামা, এখন এইসব কথা বাড়িয়ে তো আর কোনো লাভ হবে না, যা হওয়ার সেটা হয়ে গেছে। আর আমি এখন একটা বুঝতে পেরেছি যে আমার মতো মেয়ের সাথে এনার মতো ছেলে একসাথে থাকতে পারে না। আর ইনি যাকে পছন্দ করেন, যেমন মেয়ে চাই, তার সাথে নতুন করে সে বিয়ে করে নিক। তখন এই কথা শুনে অর্জুন বলতে থাকে, হ্যাঁ সব দোষ তো এখন আমারই না, তুমি কি করেছো? আর যে মেয়ে তার স্বামীর কথা শোনে না, তার বাড়ির লোকের কথা শোনে না, আর সে এতটাই ডেসপারেট যে সে বাড়ি ছেড়ে চলে এসেছে কাউকে না জানিয়ে, সে বাড়ি ছেড়ে চলে এসে এমন একজনের সাথে রয়েছে যে তাদেরকে সে চেনেই না, অচেনা এক মানুষের সাথে রয়েছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা সতুমামা বলে ওঠে যে এক মিনিট, কার কথা বলছো? তখন অর্জুন বলতে থাকে যে সতুমামা, আমি আপনার কথাই বলছি, আমি আপনার কথাই বলছি। আমি জানি তুমি আমার মায়ের ছোটোবেলার বন্ধু, কিন্তু আপনাদের মধ্যে অনেক বছরের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, আর এখন আপনি আমাদের পরিবারের যে আত্মীয় হওয়ার চেষ্টা করছেন সেটা কখনোই একসেপ্ট করব না, আমার পরিবারে কেউ মেনে নেবে না, আর এমনকি আমিও মেনে নেব না। তাই এটা ভালো হবে যে তুমি এই বিষয় থেকে দূরে থাকো। তখন সতুমামা বলে, ও তাহলে কি এই জন্যই কি ডিভোর্স হচ্ছে? তখন অর্জুন বলে, না, শুধু এই কারণের জন্য না, অহনার আরও গুণ আছে, তার জন্যই তো ডিভোর্সড হচ্ছে, না তো ও এভাবে বাড়ি ছেড়ে চলে আসলো, একবার আমাকে জানানো পর্যন্ত বোধ করলো না, তারপর আবার এখানে আমার মা এসেছিল তাকে নিয়ে যাওয়ার জন্য, সে যেতেই চাইলো না, সে একই জেদ ধরে বসে আছে। কিন্তু যখন ও নিজের জেদ ধরে বসে আছে তখন আমি কি আমার জেদ বোঝাতে পারি না? তাই ঠিক করেছি যে আমি আর অহনার সাথে থাকবো না, তাই জন্যই এবার আলাদা হয়ে যাব, এই সম্পর্ক থেকে দূরে চলে যাব। আমি চাই না যে এই সম্পর্কটাকে টেনে লম্বা করতে, তাই তো এই ডিভোর্স পার্টিশন পেপারটা নিয়ে এসেছি, যাতে অহনা সেটাই সই করে দেয়। তখন দেখা যায় যে অহনা অর্জুনের কাছ থেকে ডিভোর্স পিটিশন পেপারটা নিয়ে নেয় এবং সেই পেপারটা নিয়ে
সে সই করতে থাকে। আর যখনই অহনা সেই পেপারটাতে সই করতে যায় তখন অহনা কান্না করতে থাকে। সে খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। আর সে চায়ও না যে এই সম্পর্কের মধ্যে সে আটকে থাকুক, তাই সে কষ্ট পেলেও সে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এদিকে অর্জুন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অহনার সমস্ত কাণ্ড কারখানা দেখছিল। অর্জুনও বুঝতে পারছে যে অহনাও কষ্ট পাচ্ছে, কিন্তু অহনা তার সত্ত্বেও তার জেদটা ধরে রাখবে। তখন অর্জুন মনে মনে ঠিক করে যে অহনা যখন তার জেদ বজায় রেখেছে, এবার থেকে সেও তার নিজের জেদ বহন করবে। এবার তার জেদের কারণে এই ডিভোর্সটা সে কমপ্লিট করবে। এরপর দেখা যায় যখন অহনা রাতের বেলায় খাওয়ার টেবিলে বসে খাবার নিয়ে বসেছিল, খাবার খাচ্ছিল না, তখন সেটা সতুমামা লক্ষ্য করে। সতুমামা লক্ষ্য করতেই অহনাকে বলে যে অহনা, কি হয়েছে, তুমি খাবার নিয়ে বসে আছো যে, তুমি খাবার খাচ্ছ না কেন? তখন অহনা বলে, কি করে খাবো বলো তো? অর্জুন যে এভাবে মুখের সামনে ডিভোর্স পিটিশন পেপারটা নিয়ে আসবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। উনি যে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এত যে ডেসপারেট হয়ে উঠবে, সেটা আমি ভাবতেও পারিনি। তখন সতুমামা অহনাকে জিজ্ঞাসা করে, তাহলে সে কেন ওই ডিভোর্স পেপারে সই করেছিল? এখন সই করে কি সে কষ্ট পাচ্ছে? তখন অহনা বলে যে কী করবো বলো তো, আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। উনি তো যেভাবে আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তো আমি আর ওকে আটকে রাখতে পারি না। তার জন্যই আমি বাধ্য হয়ে সইটা করতে বাধ্য হয়েছিলাম। অন্যদিকে তখন দেখা যায় যে দুর্গাদেবী খাবার টেবিলে বসে আছে এবং দুর্গাদেবীর সাথে অর্জুনও বসে আছে। কিছুক্ষণ পর দেখা যায় দুর্গাদেবী অর্জুনকে জিজ্ঞাসা করে যে অর্জুন, সে আজকে এত লেট করে কেন খাবার খাচ্ছে? অন্যদিন তো অনেক আগেই খাবার খেয়ে নেয়। তখন অর্জুন বলতে থাকে যে আসলে অফিস থেকে খেয়ে এসেছিলাম, তার জন্যই আমি এখন লেট করে খাচ্ছি। তখন দুর্গাদেবী বলে, ও তাই নাকি, ঠিক আছে, তাহলে কি তুমি অহনার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে এসেছো? তখন অর্জুন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমি অহনার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে এসেছি, ওর সাইন করেও নিয়ে এসেছি ডিভোর্স পিটিশন পেপারে।